আসসালামু আলাইকুম দর্শক। আজকের ভিডিওতে আমি আপনাদের আইপিএস মেশিন কানেকশন করে দেখাবো। ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসতে পারে, সেজন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আইপিএস কিভাবে কাজ করে তা আমরা অনেকেই জানি, তারপরে আমি বলে দিচ্ছি। আইপিএস কারেন্ট থাকা অবস্থায় এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করে ব্যাটারি চার্জ করে, আবার যখন কারেন্ট চলে যায় তখন সেই ব্যাটারির ডিসি কারেন্টকে এসিতে কনভার্ট করে সাপ্লাই দিয়ে থাকে। সেই এসি কারেন্ট দিয়ে আমরা কিছু সংখ্যক লাইট বা ফ্যান ব্যবহার করে থাকি। এটাই হচ্ছে মূলত আইপিএসের কাজ। আরেকটা বিষয় জেনে রাখা ভালো, আইপিএসের মাধ্যমে আপনারা যে কয়টা লাইট বা ফ্যান ব্যবহার করবেন, এগুলা কিন্তু যখন কারেন্ট থাকবে এগুলা কারেন্টেই চলবে। যখন কারেন্ট চলে যাবে সেক্ষেত্রে আপনার এগুলো আইপিএসের মাধ্যমেই চলবে। অনেকে মনে করেন যে আইপিএসে যেগুলো ব্যবহার করবেন এগুলো শুধু আইপিএসে চলবে, জিনিসটা এমন না। যখন কারেন্ট থাকবে তখন এগুলো কারেন্টেই চলবে, যখন কারেন্ট চলে যাবে সেক্ষেত্রে এগুলো আইপিএসের মাধ্যমেই চলবে। এতক্ষণ যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে আইপিএস মেশিন। শুধু মেশিন দিতে হবে না, সাথে আমাদের ব্যাটারি লাগবে। এইটা হচ্ছে আইপিএস ব্যাটারি, ছোট একটা ব্যাটারি। যেহেতু এই আইপিএসটা হচ্ছে একটা ফ্যান 4টা লাইটের জন্য, সেক্ষেত্রে আইপিএস ব্যাটারিটা ছোট। এটা হচ্ছে অটোর একটা ব্যাটারি। ব্যাটারিগুলো খুবই ভালো, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এই মেশিনের সাথে ব্যাটারিটা কানেকশন করতে হবে, কানেকশনটা আমি একটু পরে করে দেখাচ্ছি। তো আইপিএস মেশিনে কি কি থাকবে এগুলো আপনাদের দেখানো উচিত। প্রথমে দেখবেন যে আইপিএস মেশিনের সামনে একটা সুইচ থাকবে আর সামনে একটা এলইডি ডিসপ্লে থাকবে। আর আইপিএস মেশিনের পিছনে যে কানেকশনগুলো থাকবে তার মধ্যে দেখবেন যে একটা তার থাকবে আপনার ইনপুট দেওয়ার জন্য, যেটা দিয়ে আমরা আইপিএসের মধ্যে কারেন্টের লাইন দিয়ে থাকি। আর পাশে থাকবে আরও দুইটা তার, যে তার দিয়ে আমরা ব্যাটারির মধ্যে কানেকশন দিতে হয়। আইপিএস কানেকশন দেওয়ার আগে পিছনে কী কী আছে এগুলো খুব ভালো করে দেখে নেবেন, তাহলে খুব সহজে কানেকশনগুলো দিয়ে নিতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে কোন তারটা কী কাজ করে থাকে, তাহলে আপনাদের বুঝতে খুবই সহজ হবে। তো এইখানে যে তারটা আছে এটা হচ্ছে আইপিএস ইনপুট দেওয়ার জন্য, যে তার দিয়ে আমি আইপিএসের মধ্যে কারেন্টের লাইনটা কানেকশন দিব, যেটা দিয়ে আমার আইপিএসের মধ্যে ইনপুট যাবে। আর এই পাশে যে তার দুটো আছে এটা হচ্ছে ব্যাটারির সাথে কানেকশন করতে হবে। লালটা হচ্ছে পজিটিভ আর কালোটা হচ্ছে নেগেটিভ। এই দুটা তারই ব্যাটারির মধ্যে কানেকশন করতে হবে, যেটা দিয়ে ব্যাটারি চার্জ হবে। তারপর এখানে আরেকটা পোর্ট পাবে, এটা হচ্ছে এখানে লেখা থাকবে আউটপুট। এটা হচ্ছে আইপিএস আউটপুট। এখান দিয়ে আপনার আইপিএস থেকে আউটপুট যাবে। এই আউটপুটটা প্রত্যেকটা সুইচ বোর্ডে নিয়ে যেতে হবে। যে সুইচ বোর্ড থেকে আমি ফ্যান বা লাইটের মধ্যে আইপিএসে তারটা কানেকশন দিব, এইখান থেকে নিয়ে গিয়ে তারপর কানেকশন দিতে হবে। প্রথমে আমি আইপিএস এর সাথে ব্যাটারিটা কানেকশন করে নেব। তো আইপিএস এর যে দুটা তার বলছিলাম ব্যাটারির মধ্যে কানেকশন হবে, তার মধ্যে যে লাল তারটা আছে লালটা হচ্ছে পজিটিভ। পজিটিভ তারটা আমি ব্যাটারি যে পজিটিভ টার্মিনাল আছে এখানে কানেকশন করে দিব। আপনি প্রত্যেকটা ব্যাটারির মধ্যে লেখা থাকবে পজিটিভ নেগেটিভ, এগুলো দেখে তারপর কানেকশন করতে হবে। বা লাল চিহ্ন দেওয়া থাকবে, কালো চিহ্ন দেওয়া থাকবে, এগুলো আপনাকে দেখে তারপর কানেকশন করতে হবে। এখানে অবশ্যই পজিটিভ নেগেটিভ দেখে কানেকশন দিতে হবে। যদি এখানে আপনি কোনো প্রকার উল্টাপাল্টা করে ফেলেন তাহলে আপনার আইপিএস মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্য এখানে ভালো করে বুঝে তারপর দেখে কানেকশনটা দিতে হবে। তো এখানে লালটা আমি পজিটিভের সাথে কানেকশন করে দিলাম, তারপর কালো যে তারটা আছে এটা হচ্ছে নেগেটিভ। তো এটা আমি ব্যাটারি যে নেগেটিভ আছে নেগেটিভের সাথে কানেকশনটা করে দিব। তো কানেকশনগুলো এখানে খুবই ভালো করে দিতে হবে। এখানে যদি আপনার লুজ কানেকশন পায় সেক্ষেত্রে আপনার স্পার্ক করতে পারে। সেজন্য অবশ্যই ভালো করে টাইট করে কানেকশনটা করে দিতে হবে। আমার এখানে ব্যাটারি কানেকশনটা কিন্তু হয়ে গেছে, দেখেন লালটা হচ্ছে পজিটিভ, আমি ব্যাটারি পজিটিভের সাথে লালটা কানেকশন আর নেগেটিভের সাথে নেগেটিভটা কানেকশন করে দিছি। তো আপনারা ঠিক একইভাবে ব্যাটারিটা কানেকশন করে নেবেন। তার পরবর্তী কাজ হচ্ছে আইপিএসের মধ্যে ইনপুট দিতে হবে। ইনপুট হচ্ছে আইপিএসের মধ্যে আপনি কারেন্টের লাইনটা দিতে হবে। তো এটা আমি যেটা বলছিলাম এখানে যে 3 পিন ফ্ল্যাগটা আছে এটা হচ্ছে আইপিএসের ইনপুট। এটা আপনি কারেন্টের যে লাইন আছে ওইখান থেকে ইনপুটটা দিয়ে দিবেন।
ইনপুট দেওয়ার জন্য আপনি অবশ্যই একটা 6 পিন ব্যবহার করবেন। দেখেন যেখানে আমি একটা 6 পিন দেয়া বসিয়ে রাখছি। সেই 6 পিন থেকে আমি আইপিএস এর মধ্যে ইনপুটটা দিতেছি। তো এখন আমার আইপিএস এর মধ্যে ইনপুট দেওয়া হয়ে গেছে, আইপিএস এর ব্যাটারি কানেকশন করা হয়ে গেছে। এখন শুধু বাকি আছে আইপিএস থেকে আউটপুট নেয়া। তো আইপিএস থেকে কীভাবে আউটপুট নেব এটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন আমি আইপিএসটা অন করে দেখাবো। দেখেন যে আমার আইপিএস এর মধ্যে লাইন চলে আসছে। এখন আমি আইপিএসটা অন করে দিব। আইপিএসটা আমার অন হয়ে গেছে, ব্যাটারিও চার্জ হচ্ছে। এখন শুধু আমি আইপিএস থেকে আউটপুট নিব। কীভাবে আমি আইপিএস থেকে আউটপুট নেব এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আইপিএস এর আউটপুট নিতে হলে এখন আমাকে আইপিএস এর ব্যাক সাইডে যেতে হবে। তো এখানে আপনি আউটপুট লেখা একটা সকেট পাবেন, এটা হচ্ছে 3 পিন সকেট। এখান থেকে আউটপুট নিতে হবে। এখানে 3টা পিন পাবেন যার মধ্যে থাকবে ফেজ, নিউট্রাল এবং আর্থিং। এখান থেকে শুধু ফেজটা নিয়ে যেতে হবে, এখান থেকে নিউট্রাল নিতে হয় না। তো অনেকে কোশ্চেন করেন যে আইপিএস থেকে নিউট্রাল কেন নিতে হয় না? তার কারণ হচ্ছে আমরা যখন আইপিএস এর মধ্যে ইনপুট দিয়ে থাকি সেখান দিয়ে নিউট্রাল আসে। তো ওইটাই আপনার বাইপাসে কানেকশন হয়ে যায়, সেজন্য আইপিএস থেকে কোনো প্রকার নিউট্রাল নিতে হয় না। এইখান থেকে শুধু ফেজটা নিয়ে কানেকশন করে দিলেই হয়। আইপিএস থেকে ফেজটা নিয়ে প্রত্যেকটা সুইচ বোর্ডের মধ্যে কানেকশন দিতে হয়, সেই জন্য আপনি যে কোনো কালারের একটা তার নিতে পারেন, লাল হোক হলুদ হোক। তো আমি এখানে লাল তার ব্যবহার করতেছি, এই তারটা দিয়ে আমি প্রত্যেকটা সুইচ বোর্ডের মধ্যে আইপিএস লাইনটা দিব। তো সেই জন্য আমি এখানে একটা 2 পিন ব্যবহার করব, আপনারা চাইলে 3 পিন ফ্ল্যাগও ব্যবহার করতে পারেন। তো এই তারটা আমি প্রত্যেকটা সুইচ বোর্ডের মধ্যে নিয়ে যাব, তারপর সুইচের মধ্যে কানেকশন দিব। তো আপনারা ঠিক একইভাবে কানেকশন দিবেন। আমার চ্যানেলে আরও ভিডিও আছে যে আইপিএসে তার কীভাবে সুইচ বোর্ডের মধ্যে কানেকশন দিতে হয়, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আউটপুটের সাথে কানেকশন দেওয়ার জন্য আমি এখানে 2 পিন ব্যবহার করতেছি, আপনারা চাইলে 3 পিন ফ্ল্যাগও ব্যবহার করতে পারেন। তো দেখেন এখানে 2 পিন যেটা আছে তার একটা পিনের সাথে আমি তারটা কানেকশন করে দিছি। যেহেতু আইপিএস থেকে শুধু একটা তারই কানেকশন করলে হয়, সেক্ষেত্রে আমি এখানে একটা তারই একটা পিনের সাথে কানেকশন করে দিতেছি। আপনারা ঠিক একইভাবে একটা পিনের সাথে শুধু তারটা কানেকশন করে দিবেন, তাহলেই হবে। ডান পাশের যে পিনটা আছে ডান পাশের পিনের সাথে তারটা কানেকশন করে দিবেন, তাহলে আপনার এই ফেজটা প্রত্যেকটা সুইচ বোর্ডের মধ্যে চলে যাবে। তারপর সুইচে আপনি যে কটা লাইট বা ফ্যান ব্যবহার করবেন সেই কটা লাইট বা ফ্যানের মধ্যে এই আইপিএস তারটা কানেকশন করে দিবেন। তো এই আইপিএস তারটা সুইচের মধ্যে কিভাবে কানেকশন করে দিবেন ওই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এখন আমার এইখানে 2 পিনটা সেট করা হয়ে গেছে। এখন শুধু আমি এখানে যে আউটপুটটা আছে এখানে আমি 2 পিনটা সেট করে দেবো, তারপরে কিন্তু আমার লাইনটা প্রত্যেকটা সুইচ বোর্ডের মধ্যে চলে যাবে। তো এইভাবে আপনি আইপিএসে মেশিন সেট করে নিতে পারবেন। আমার এখানে সেট করা হয়ে গেছে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন কীভাবে আইপিএস মেশিন কানেকশন করতে হয়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।